several stages in their lives to become adults. আমাদের অ্যাডাল্ট হওয়ার জন্য, অ্যাডাল্ট মানে কি, যারা 18 বয়স, 18 প্রাপ্তবয়স্ক, 18 বছর প্লাস অ্যাডাল্ট হওয়ার জন্য আমাদেরকে কয়েকটা স্টেজ পার করতে হয়, ঠিক আছে? For most people there are 4 or 5 stages of growth where they learn certain things. বলছে ম্যাক্সিমাম মানুষের জন্যই 4 থেকে 5টা এরকম স্টেজেস থাকে গ্রোথ মানে কি, বৃদ্ধি পাওয়ার, যেখানে তারা নির্দিষ্ট কিছু বিষয় শিখে। ওকে, প্রথমে বলছে ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে কি, শৈশব। আমরা যখন বাবু থাকি, মাত্র হই, ওই স্টেজটাকে কি বলছে, ইনফ্যান্সি। তারপর ধরো বার্থ থেকে 2 বছর বয়স পর্যন্ত যাদের ছোট ভাই বোন আছে, তারা দেখো যে বাবু এখন কোন স্টেজে আছে। হ্যাঁ, সো ছোটবেলায় এটাকে কি বলছে, ইনফ্যান্সি, শৈশব। সবচেয়ে মজার সময় না, কোনো প্যারা নাই, কোনো ম্যাথের প্যারা নাই, ইংলিশের প্যারা নাই, প্র্যাকটিক্যাল জব নাই, নাথিং, সবচেয়ে মজার বয়স। তারপর বলছে আর্লি চাইল্ডহুড, 3 থেকে 8 বছর। আর্লি চাইল্ডহুড মানে কি, একদম শুরুর দিকে, মানে বাচ্চাকাল, শৈশব একদম শুরুর দিকে, যে বয়সটা টোটলার বলে এটাকে, 3 to 8 ইয়ার্স, 3 থেকে 8 বছর। যে বয়সে বাচ্চারা কি করে, সবকিছু নিয়ে ফেলে দেয়। আমার সবচেয়ে ছোট যে কাজিনটা, ওর এবার 3 হবে, ও হচ্ছে বাসার সব নিয়ে বারান্দা দিয়ে ফেলে দেয়, সব নিয়ে, মানে কিছু নাই যে ওর চাইল্ডহুড। লেটার চাইল্ডহুড 9 থেকে 12 বছর, ওটাকে আমরা বলছি পরবর্তী শৈশবকাল। এন্ড অ্যাডোলেসেন্স, এবং তোমরা এখন যে পর্যায়ে আছো, কৈশোর, যেটা 13 থেকে 18 পর্যন্ত, ঠিক আছে? কৈশোর, আমাদের টপিকটা কিন্তু কৈশোর, অ্যাডোলেসেন্স নিয়ে। Persons 18 and over are considered adults in our society. বলছে যে সকল মানুষজন 18 বা তার চেয়ে বেশি বুড়া বয়সে, তাদেরকে আমরা কনসিডার মানে গণনা করি বা ধরি, বিবেচনা করি অ্যাডাল্টস হিসেবে, প্রাপ্তবয়স্ক হিসেবে। Of course, there are some who will try to act older than their years. কিছু মানুষ থাকে, তারা তাদের বয়সের চেয়ে একটু বেশি বড় ভাব ধরে, কিন্তু for the most part, most individuals have to go through these stages irrespective of their economic or social status. কিন্তু কি বলেছে, for the most part, most individuals এর শব্দ অর্থ হচ্ছে ব্যক্তি, বেশিরভাগ ব্যক্তির কি হয়, এই সকল স্টেজ, মানে এই যে 4টা পর্যায় আছে, এই পর্যায়গুলো পার করতে হয়, তার অর্থনৈতিক বা সামাজিক স্ট্যাটাস যাই হোক না কেন। ধরো সে রোনালদো, তার মানে কি তার এই স্টেজ পার করতে হবে না? হবে। তার অর্থনৈতিক বা সামাজিক স্ট্যাটাস যাই হোক না কেন, তাকে সকল কিছু নির্বিশেষে, রেসপেক্টিভ মানে নির্বিশেষে, তাকে এই স্টেজগুলো পার করতেই হবে। ওকে, আচ্ছা। তারপর কি বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO আইডেন্টিফাই করা মানে কি জানো, চিহ্নিত করা। যখন আমাদের সঠিক উত্তর চিহ্নিত করতে বলে, তখন কি বলে, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্সার, এরকম বলে না? আইডেন্টিফাইস adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. এত বড় সেন্টেন্স, একটু বিরক্ত লাগে না? এত বড় সেন্টেন্স। আচ্ছা, আমরা ভেঙে পড়ি। কি বলেছে, WHO, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে, সেটা অ্যাডোলেসেন্সকে কোন সময় হিসেবে চিহ্নিত করেছে জানো? বলেছে হিউম্যান গ্রোথ এর, মানুষের বিকাশের এবং ডেভেলপমেন্টের এমন একটা পর্যায়, যেটা কখন ঘটে, তোমরা এখন তোমরা বাবুও না, আর তোমরা বড় হয়ে যাওনি, বুঝছো? এটা তোমাদের সিচুয়েশন ওয়াইজ। ধরো তুমি একটা, মানে দুষ্টামি করছো, তখন ভাই তুমি বাচ্চা, তুমি কেন দুষ্টামি করছো? আবার ধরো তুমি একটা সিদ্ধান্ত দিলা বাচ্চা, তখন ভাই তুমি বেশি বড় হয়ে গেছো, তোমরা ওরকম একটা কনফিউজিং স্টেজে আছো, বুঝছো না? তোমরা যেটা হচ্ছে চাইল্ডহুডের পর আর অ্যাডাল্টহুডের আগে, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, বুড়া হয়ে যাওনি, ঠিক আছে? মজার একটা সময়, কিন্তু পরে বুড়া হয়ে গেলে, আপনার মতো বুড়া হয়ে গেলে তো গন, শেষ। আর কিসের মধ্যে, শুধু রেসপন্সিবিলিটিস। আচ্ছা, দিস ফেজ চলে গেল। দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ানস লাইফ স্প্যান। কি বলেছে, ফেজ শব্দের অর্থ পর্যায়। এই শব্দটা আমরা পরবর্তীতে আরো অনেকবার দেখতে পাবো। এই যে পর্যায়টা আছে, এই পর্যায় কি রিপ্রেজেন্ট করে, মানে শো করা বা প্রতিনিধিত্ব করা, কি শো করে, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ানস লাইফ স্প্যান, জীবদ্দশা বা জীবনকাল। বলছে একটা মানুষের জীবদ্দশায় অন্যতম একটা সংকটময় পরিবর্তন, এটা হচ্ছে তোমার প্রকাশ করে, মানে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব, বা আমরা শো করে বলতে পারি। ক্রিটিক্যাল মানে আমরা বুঝি, ক্রিটিক্যাল মানে কঠিন, and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. And is characterized, এবং এটার বৈশিষ্ট্য কেমন, fast-paced growth, pace মানে বুঝছো গতি, ওই যে ফাস্ট পেস বলা থাকে না, পেস বলা মানে দ্রুত গতি বলা, এটা বলছে আর কি, যে অনেক দ্রুত গতির বিকাশ এবং পরিবর্তন, যেটা হচ্ছে তোমার ওই ছোট বাবু যখন বড় হয়, হ্যাঁ একদম ছোট বাবু, ও বড় হওয়ার যে একটা বিশাল চেঞ্জ, সেটার পরে এই চেঞ্জটা সবচেয়ে বেশি একটা পরিবর্তন হয় মানুষের জীবনে। ওকে, biological process drive many aspects of this development with the onset or puberty marking the passage from childhood to adolescence. কি বলেছে, বায়োলজিক্যাল প্রসেস, আমাদের যেহেতু ফিজিক্যাল কিছু চেঞ্জেস, মেন্টাল কিছু চেঞ্জেস আসে, এগুলো অনেক ধরনের অ্যাসপেক্টস, মানে যেই তোমার ধারাগুলো আছে, সেগুলোকে চেঞ্জ করে বিকাশের জন্য কিসের সূচনা করে, বয়সন্ধি, মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। তখন তুমি হচ্ছে চাইল্ডহুড, শৈশব থেকে আমরা কিসে প্রবেশ করছি, কৈশোরে প্রবেশ করছি, ওই সময়টাতে। ওকে, এখানে একটা এরকম হয়ে গেছে, লেখার উপর লেখা উঠে গেছে, তোমাদের যখন ফোনে ডাউনলোড করবা বা ল্যাপটপে ডাউনলোড করবা, তখন এরকম দেখাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি বলতেছে, দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস মানে কি জানো, ডিটারমিনেন্টস মানে হচ্ছে তোমার নির্ধারক। এই যে নির্ধারক, বায়োলজিক্যাল, ধরো আমাদের যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস মানে নির্ধারকগুলো আছে কৈশোরকালের, সেগুলো ফেয়ারলি ইউনিভার্সাল মানে কি সবার মোটামুটি একই, সব জায়গায় সবাই একই ধরনের দেখা যায়। হাউএভার দ্য ডিউরেশন মানে স্থায়িত্ব এন্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স, এবং সংজ্ঞায়িত করার যে বৈশিষ্ট্যগুলো থাকে, সেগুলো অফ দিস পিরিয়ড মে ভ্যারি অ্যাক্রস কালচার্স। ধরো আমি তোমাকে বলছি যে যখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, তখন না সব রিঅ্যাকশন সেম, কিন্তু কেউ কি করে, কেউ চিৎকার চেঁচামেচি করে, কেউ একটু রাগারাগি করে, আবার কেউ একটু চুপ করে থাকে। মানে কষ্ট আমরা সবাই পাই, কিন্তু আমাদের প্রকাশ করার ভঙ্গি হচ্ছে ভিন্ন। সেরকমই বলছে যে এটা আমাদের যে অ্যাডোলেসেন্সের ডিটারমিনেন্টস নির্ধারকগুলো আছে, সেগুলো একই, কিন্তু কালচার ওয়াইজ কিছু কিছু ভিন্নতা, ভ্যারি মানে হচ্ছে তোমার ভিন্নতা, কোথায় দেখলাম এই যে ভিন্ন, অ্যাক্রস কালচার ওয়াইজ এগুলো একটু ডিফারেন্ট। কালচার মানে কি, সংস্কৃতি, হ্যাঁ, and socio-economic situation, এবং সামাজিক অর্থনৈতিক অবস্থার উপর কিছুটা তোমার ভ্যারি করে, মানে ডিফারেন্স দেখা যায়। This period has seen many changes over the past century. আমরা যদি আগের শতাব্দী থেকে দেখি, this period has seen অনেক ধরনের পরিবর্তন ঘটছে। আগে যদি দেখতা, আগে আমরা, মানে আমি নিজে খেয়াল করছিলাম, আমার খালামণি ছিল, গল্প বয়স বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা যদি সেই সময় থেকে এখনকার সময় একটু ডিফারেন্সেস গুলো, ফর এক্সাম্পল, comes earlier than before, আগে চেয়ে দ্রুত আসছে, people marry late, মানুষজন একটু দেরিতে বিয়ে করছে, and their attitudes and behaviors are different from their grandparents. এবং তাদের যে আচার ব্যবহার, মনোভাব, সেগুলো তাদের দাদা দাদি বা তাদের যে পূর্ব বংশ যারা ছিলেন, তাদের সাথে কিছুটা ভিন্ন। আমি এটা বলবো ইন পজিটিভ ওয়ে। সবাই বলে না যে আরে এখনকার জেনারেশন জেনজি, আমি জানি তোমরা জেনজি আলফা তো না, মনে হয় আলফা তোমরা বেশি ছোট। তো বলে যে আমার কাছে মনে হয় যে সবসময় এটা এরকম না, সবসময় নেগেটিভই চেঞ্জেস আসছে। বলতে কি বোঝাচ্ছে, গ্র্যান্ডপ্যারেন্টস থেকে আমরা বলতে পারি আমরা সচেতন, তাই না? আমরা ধরো আমি আগে যেটা খেয়াল করতাম, হ্যাঁ ও তো কিছুই পায় না, পড়াশোনা করে কিন্তু ভয় পায় না, যে ভয়টা আমরা পেতাম, বা আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং, তারা বোঝে, বুঝছো? ধরো আমার মনে হয় একটা অবস্থা শুরু হয়ে যেত, আমার মনে হয় ভয় এখন কালের বিবর্তনে কিসের বন্ধুর মতো, আই কোয়াইট লাইক ইট। কোন কোন জিনিসটা সবচেয়ে বেশি দায়ী এই পরিবর্তনের জন্য? এডুকেশন মানে কি, শিক্ষা। ধরো আমার আম্মু বলতো যে আমার নানুর সাথে, নানুকে একটা কিছু বলবে আম্মু খুব ভয় পেত, কিন্তু আমি আমার আম্মুর সাথে প্রচুর ফ্রি, আমার আম্মু আমার বেস্ট ফ্রেন্ড। তো এই যে একটা পরিবর্তন আসছে, তো ফ্রি হওয়া মানে কি আমি আমার আম্মুকে অসম্মান করছি বা তাকে কম ভালোবাসি, শ্রদ্ধা করছি না, এমন তো না। তো এই যে আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গির যে পরিবর্তনটা আসছে, সেটা মূলত কিসের জন্য আসে? শিক্ষা, এডুকেশন একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে, শিক্ষা।
আরবানাইজেশন এন্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। এছাড়া কি আছে? আরবানাইজেশন মানে শহরায়ন বা নগরায়ন এবং স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। স্প্রেড মানে ছড়িয়ে পড়া। গ্লোবাল কমিউনিকেশন বৈশ্বিক আমাদের মধ্যে যে যোগাযোগটা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার আর কি। এই যে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে সেটাও একটা অন্যতম কারণ। গাইস প্রথম এটা পোল কোশ্চেনটা আসতেছে। আপু হচ্ছে লঞ্চ করে দেই। তোমরা আগে প্রশ্ন পড়ো। আমি কমেন্ট বক্স খুলে দিলাম। সো কোনো অ্যানসার এখানেও দিতে পারো। এই নাকি অপশন সি? অ্যানসার দাও। জিজ্ঞাসা করছো ইমান? একটা লেসন শেষে অবশ্যই আপু লেসনটা সামারি বলে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, it is considered the transition from childhood to adulthood. লঞ্চ করে দিলাম, হ্যাঁ? লঞ্চ। কি পড়ো? হ্যাঁ, অনেক পড়ি কিন্তু আর ১০ সেকেন্ড। এত তাড়াতাড়ি দিও। আচ্ছা, দেখো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? ডেফিনিটলি অপশন সি। সবার আগে অ্যান্সার দিয়েছে নূরা, তারপর মোহাম্মদ ফারদিন, মোহাম্মদ ইমামউদ্দিন ইসলাম। মাশাআল্লাহ। এছাড়াও যারা সঠিক উত্তর দিয়েছো খুবই ভালো। ওকে, তো আচ্ছা, ইতিহাস বলেছে যে আপু মানে উপন্যাস পড়ে কি লাভ? সবসময় বই পড়বা। মানে আমাদের জেনারেশন আমি পছন্দ করি। মানুষ জেনজিদেরকে কথা বলে, বাট আমার কাছে মনে হয় যে অনেক কুল, অনেক ভালো। তবে একটা জিনিস আমার একটু মন খারাপ হয় যে এখনকার বলবেন বই কম পড়ে। বুঝছো? অনেক বেশি শিখতে পারবা। একটা বই, একটা ভালো মুভি এগুলো কিন্তু তোমাকে চেঞ্জ করতে পারে। তোমরা এই যে এখন অলমোস্ট 600 মানুষজন আছো অলমোস্ট, হ্যাঁ, হেল্প করছে। বুঝছো? মানে আমি রুলস পড়ে কখনো আসছে। আমরা নিজেরাই বুঝে সময় বের করে নিব যে এখন আমার কাছে এইটুকু টাইম আছে, এইটুকু টাইমের মধ্যে আমি এখন এটা করব। এইটুকু টাইম আছে এর মধ্যে আমি এখন এটা করব। তোমার লাইফ তোমাকে এভাবে সাজাতে আন্ডারস্ট্যান্ডিং তুমি সৎ রাখো যে না, এটা করা is a period of preparation for adulthood বলছে adolescence কৈশোরের যে সময়টা সেটা কিসের সময়? সেটা হচ্ছে তোমার এই যে তোমরা কয়দিন পর আরো বুড়ো হয়ে যাবে। adolescence is a period of preparation for adulthood ছিল না দেখাই বেটার বাট দেখবা এগুলোতে এঙ্গেজ থাকবা। ওকে? আচ্ছা, আমরা পরেরটা চলে আসি। The time of adolescence is a period of preparation for adulthood বলছে adolescence কৈশোরের যে সময়টা সেটা কিসের সময়? সেটা হচ্ছে তোমার এই যে তোমরা কয়দিন পর আরো বুড়ো হয়ে যাবে। adulthood প্রাপ্তবয়স্ক হয়ে যাবা। সেই প্রাপ্তবয়স্ক বয়সের জন্য একটা প্রিপারেশন প্রস্তুতির সময়। Which one experience several key developments. several কতিপয় key developments অনেক গুরুত্বপূর্ণ কিছু বিকাশের চেঞ্জেস আসে, হ্যাঁ? Besides physical maturation আমরা তো বড় হই, শারীরিকভাবে আমরা লম্বা হই, আমাদের কণ্ঠস্বরে পরিবর্তন আসে। These experiences include movement towards social and economic independence, development of identity. আচ্ছা, কি বলছে দেখো তো? বলছে তোমার শারীরিক ম্যাচুরেশনের পাশাপাশি আরো কি আসে? সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার একটা ব্যাপার আসে। ধরো আগের চেয়ে একটু কি এখন স্বাধীনতা একটু বাড়ছে না? আগে মনে করো তো ১০টা বাজে ঘুমায় পড়তে হতো। এখন কি একটু মানে খুইজ চালিয়ে যাওয়া। Adult relationships and roles and the capacity for abstract reasoning. আচ্ছা, এটা মানে কি বলেছে? ধরো আমরা যখন কাউকে দেখছি তখন তাকে আমরা সালাম দিচ্ছি। এই যে আমাদের মধ্যে থেকে একটা ভদ্রতা, নম্রতা বা একটা আমাদের মধ্যে থাকতে হবে। কাউকে হেল্প করার প্রবণতা। তুমি কাউকে হেল্প করো না, তুমি সবার সাথে রুড, তোমার সাথে কি মানুষ মিশবে? মিশবে না তো। তো সামাজিকভাবে করতে হবে। ওকে? আর কি বলছে? and roles and the capacity. Capacity মানে হচ্ছে তোমার সক্ষমতা। For abstract reasoning. Abstract reasoning মানে কি? তুমি একটা যুক্তি দিতেছো, তুমি একটা কথা বলতেছো, সেখানে তোমার কথাটার পেছনে তোমার মানে সত্যতা আছে কিনা, অথেন্টিসিটি আছে কিনা এগুলো দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি লেখা ছিল আমি জানি না, আবার একটা একটু উঠে গেছে। সক্ষমতা কৈশোরে বিশাল বৃদ্ধি ও সম্ভাবনার সময়। তাহলে adolescence is a time of tremendous growth. Tremendous মানে কি? বিশাল, অনেক প্রচুর, অসাধারণ। tremendous growth and potential. potential মানে কি? অনেকের মধ্যে অনেক ট্যালেন্ট থাকে কিন্তু সব ট্যালেন্টই কিন্তু জায়গা মতো যেতে পারে না। দেখবে অনেকে অনেক কিছু অনেক ভালো পারে কিন্তু এই যে নষ্ট করে ফেলে জিনিসটা বা অবহেলার মধ্যে নিয়ে যায়, এটাকে সে সেভাবে শাইন আউট করতে পারে না, স্ট্যান্ড আউট করতে পারে না। It is also a time of considerable risk during which social contexts exert powerful influences. Considerable risk যথেষ্ট তোমার ঝুঁকি থাকে। এই মানে বলছে এটা এমন একটা সময় যেখানে অনেক ঝুঁকিও থাকে, যেটার মধ্যে তোমার সামাজিক কনটেক্সট exert powerful influences. ধরো এখানে এটা মানে কি বুঝেছি? ইনফ্লুয়েন্সেস মানে প্রভাব। আমাদের মধ্যে আমরা যখন ছোট থাকি, আমাদের বড় ভাই বোনদের মধ্যে আমরা কোনো কুল বিষয় দেখি সেটা কপি করার একটা প্রবণতা থাকে। ওইটা করতেছে তখন কুল, আমি বড় হয়ে এটা করব। আইফোন কিনে ফেলবো। বাট আমি যখন বড় হলাম তখন আমার মনে হলো যে ওয়ার্থ ইট না। মানে পয়েন্টলেস। আমি বলছি না আইফোন কেনা খারাপ। বাট আমি বলছি সিচুয়েশন ভেদে। এখন আমি আইফোন ছাড়া মরে যাচ্ছি না। এটা তো অক্সিজেন। যে গালি দিচ্ছ ও তোমার থেকে গালি শিখছে। ধরো তুমি ভাবছো যে এই যে চার্জশিট পরে ২ দিন পর স্কুলে ঝগড়া হয়। তো যখন আমাকে এসে যখন বলে, আমি যখন শুনি তখন আমি কখনোই বলি না যে সব তোমার দোষ বা সব ওর দোষ। বুঝছো? Many adolescents face pressure to use alcohol. এই যে অনেক কুল বাচ্চারা কি করতেছে? অ্যালকোহল খেয়ে ফেলতেছে, সিগারেট খেয়ে ফেলতেছে। যে আরে সবাই খাচ্ছে আমি না খেলে কেন নাকি? Or other drugs and put themselves at high risk for intentional and unintentional injuries. Intentional মানে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, আর unintentional যেটা সে চায় নাই। ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। বুঝছো? তাহলে কি বলছে? ধরো অনেকে না বন্ধুদের পাল্লায় পড়ে শিখে গেছে এরকম, তাহলে সেখানে আমি বলব অনিচ্ছাকৃত। আবার ইচ্ছাকৃত। ওর কাছে মনে হচ্ছে আমি যদি একটু না ট্রাই করি আমি তো কুল হব না। কিন্তু এগুলো কুল কিছুই না। যেটা খারাপ মানে খুব অবজেক্টিভ একটা জিনিস এক্সপেরিয়েন্স করে। and mental health problems. অনেকে দেখবে অনেক মানসিকভাবে একা লাগে হয় কি? ধরো সবার অনেক ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু হচ্ছে না। সবাই অনেক কুল, আমি অনেক কুল হচ্ছি না। ওরা অনেক অ্যাটেনশন পাচ্ছে, আমি পাচ্ছি না। আমি এক্সট্রা কি করব? এরকম একটা ব্যাপার আসে। Behavior patterns আচরণগত যে ধারা that are established during this period, established মানে যে আচরণগত যে পরিবর্তনগুলো দেখা যায়, such as the use or avoidance of drugs can have long lasting negative and positive effects on future health. যারা ড্রাগস নিচ্ছে এটা একটা বিশাল একটা তোমার এফেক্ট থাকবে, এটার ইমপ্যাক্ট থাকবে, প্রভাব থাকবে। অবশ্যই নেগেটিভ। ঠিক আছে? অবশ্যই নেগেটিভ। পজিটিভ এফেক্ট ড্রাগসে থাকবে না। সো এবং এর ফিউচার হেলথ এর উপর এন্ড ওয়েল বিং এবং ভালো থাকার উপর। As a result, adults have unique opportunities to influence adolescents. মাত্র যেটা বললাম যে অ্যাডাল্টস হিসেবে যারা প্রাপ্তবয়স্ক তাদের কাছে অনেক সুযোগ আছে যে তারা অ্যাডোলেসেন্ট যারা আছে, ধরো কৈশোর যারা আছে তাদেরকে শেখাতে পারবে। আপু বলবো যে সবচেয়ে কুল কি জানো? সবচেয়ে কুল হচ্ছে কাইন্ডনেস। বুঝছো? ধরো একটা সময় আমাদের মনে হয় যে ও সবচেয়ে সুন্দর, ওই সবচেয়ে ভালো। তারপরে মনে হয় যে ও সবচেয়ে ভালো স্টুডেন্ট, ওই সবচেয়ে ভালো। তুমি জানো দিন শেষে একটা মানুষ যত কাইন্ড, যত পিসফুল, শান্তিপূর্ণ, দেখবা যেই টিচার তোমাকে বোঝে। ধরো আমি ক্লাসে যে বললাম স্যার আজকে হোমওয়ার্ক আনিনি। তো তুমি যাকে বোঝাতে পারবা, তুমি ইচ্ছা করে করো না। যারা ইচ্ছা করে করে এটা তাদের জন্য না। তুমি যাকে বোঝাতে পারবা তোমার প্রবলেমটা, তার সাথে তোমার অনেক মানে পিসফুল ফিল হবে। তুমি আমাকে প্যারা দিবে না।